রাইট, ঠিক আছে। তবে স্টার্ট করব। যে চ্যাপ্টারটি করবো সেটা হচ্ছে তোমার স্থানাঙ্ক জ্যামিতি। অনেকদিন পর তোমাদের সাথে বসলাম এই ম্যাথসের ডিসকাশন নিয়ে। তো নতুন সামেটিভ অ্যাসেসমেন্ট স্টার্ট হয়েছে, এবং সেখানে যে চ্যাপ্টারসগুলি আছে তার মধ্যে যে চ্যাপ্টারটি আজকে ডিসকাশন স্টার্ট করবো আমরা, সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, কোঅর্ডিনেট জিওমেট্রি। তো আগের যে ইউনিটটি ছিল তোমাদের, সেখানে তোমরা কি লেখাচিত্র এগুলো সম্বন্ধে পড়েছো। গ্রাফ কি করে ড্র করতে হয়, লেখাচিত্র কিভাবে করতে হয়। একটা তোমার একটি তোমার দুই চল বিশিষ্ট একটি একঘাত সমীকরণ যদি থাকে, হুম, তখন তুমি লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস এরকম যদি থাকে তোমার, তুমি সেটাকে কিভাবে একটি লেখাচিত্রে তুমি দেখাতে পারবে, সেগুলো আমরা একটু আলোচনা, আমাদের হয়তো ক্লাস হয়নি, তোমরা করেছো অলরেডি। তো ওইটাই বেস করে আমরা একটু নেক্সট যেই টপিকটা আমরা আলোচনা করব, আমাদের যেটা এই এই ইউনিটে তোমাদের আছে, সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, বা এটাকে বলা হচ্ছে ইংরেজিতে কোঅর্ডিনেট জিওমেট্রি। হ্যাঁ, লিখে রাখছি চ্যাপ্টারটি। শুনতে পাচ্ছ না? দাঁড়াও এক সেকেন্ড। হ্যালো, আচ্ছা আমার আওয়াজ কি পৌঁছাচ্ছে? একটু হাত রেস করো যারা শুনতে পাচ্ছ, তারা একটু হাত রেস করো দেখি। হ্যাঁ, বাঁশবেড়িয়া মিউনিসিপাল শুনতে পাচ্ছ, বড়াই বালিকা শুনতে পাচ্ছ না কিছু? বড়াই বালিকা, তোমরা একটা কাজ করো, একটু নিজের অডিওটা চেক করো। স্পিকার দেখো একবার, কেউ আছে কেউ ইনস্ট্রাক্টর এখানে, কোঅর্ডিনেটর কেউ আছে? ওনাকে একবার বলো তাহলে, ওই যদি একটু স্পিকারটা চেক করে, স্পিকারের স্পিকারটা অফ হয়ে গেছে বা ভলিউম কমে গেছে হয়তো। আচ্ছা, বাঁশবেড়িয়া মিউনিসিপাল হাই স্কুল, তোমরা কি আওয়াজ শুনতে পাচ্ছ আমার? বাঁশবেড়িয়া যারা আছো হাত শুনতে পাচ্ছ, তাহলে এখানকার অসুবিধা নাই, অসুবিধাটা ওইখানে হচ্ছে। বড়াই বালিকা বিদ্যা মন্দির, তোমাদের ইস্যু কি সলভ হলো? আওয়াজ পাচ্ছ তোমরা? ঠিক আছে, বড়াই বালিকা একটু দেখো, যদি কেউ থাকেন কোঅর্ডিনেটর, আমি চ্যাট বক্সে লিখেছি। তোমরা তো পাচ্ছ না কেউ সাউন্ড। ওকে, তো যে চ্যাপ্টারটি আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতি। তো এখানে কি কি শিখবো, প্রথম কথা আমরা আমরা একটা জিনিস দেখবো কি, কি কি শিখবো আমরা। প্রথম কথা আমরা ডিস্টেন্স বিটুইন ডিস্টেন্স বিটুইন ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস ইন এ প্লেন। টু পয়েন্টস, একটি সমতল জায়গায় তোমার দুটি বিন্দুর মধ্যে দূরত্ব কত আছে সেটা কি আমি দেখার, সেটা আমরা শিখবো এই চ্যাপ্টারটিতে। একটি শিক্ষার্থী, একটা মেন জিনিস এখানে, ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস লাইং অন এ প্লেন। লাইং অন এ প্লেন, একটি সমতল জায়গায় দুটি বিন্দু আছে, তাদের মধ্যে দূরত্ব কত সেটা আমরা এখানে এই এই তোমাদের এই কোঅর্ডিনেট জিওমেট্রির মাধ্যমে আমরা, স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে, তার কিছু প্রিন্সিপালস আছে সেগুলোর মাধ্যমে আমরা এটাকে জানার চেষ্টা করবো। ওকে, কিছু প্রশ্ন উত্তর আমরা সেখান থেকে করবো। রাইট, প্রথমেই দেখি, তোমরা তোমরা তো লেখাচিত্র এই চ্যাপ্টারটি পড়েছো অলরেডি। তো লেখাচিত্রে তোমাদের যেটা ছিল সেটা রিক্যাপ হয়ে যাবে আজকে, আমাদের একটু রিক্যাপ করি আমরা ছোট করে। আগের যেই চ্যাপ্টারটিতে যেটা ছিল রিক্যাপ, গ্রাফস। গ্রাফ চ্যাপ্টারটিতে, লেখাচিত্র চ্যাপ্টারটিতে যেগুলো আমরা দেখেছি সেগুলো একটু ছোটখাটো রিক্যাপ করে নিই আমরা, সেটা আমাদের এই চ্যাপ্টারটিতেও কাজে লাগবে সেই কনসেপ্টগুলো। তো প্রথম কথা হচ্ছে কি,
আমি একটি সমতল জায়গায় আছি এবং আহ, কি পাই আমরা প্রথম যেটা আমরা দেখেছিলাম, একটি কার্টেসিয়ান সিস্টেম পেয়েছিলাম। মানে তোমার দুটি অক্ষ আছে, দুটো অ্যাক্সিস আছে, এবং দুটি অ্যাক্সিস তোমার পরস্পরের লম্ব। এরকম করে দেখাতে পারো তুমি, হবে না। তো এই গ্রাফিক্যাল যখন আমি স্ট্রাকচার স্টাডি করছি, একটি প্লেনের মধ্যে আমি একটি এই স্থানাঙ্ক জিওমেট্রি করব, কোঅর্ডিনেট জিওমেট্রি করব, কিন্তু এটা একটি প্লেনে, একটি সমতলে আপাতত আমি দেখছি কাজগুলো। তো সেখানে আমি প্রথম যে কনসেপ্টটি দেখেছিলাম সেটা আমাদের গ্রাফ চ্যাপ্টারে ছিল, লেখাচিত্র চ্যাপ্টারে ছিল, কি আমার কাছে দুটি অক্ষ আছে, দুটি অ্যাক্সিস আছে, এবং তারা পরস্পরের সঙ্গে লম্ব। এবং তুমি নাম দিয়েছিলে, একটু নামটা মনে রাখো যদি তোমরা দেখেছিলে, এটা হচ্ছে ওয়াই। এই যে মিটিং পয়েন্টটাকে বলা হয়, যেখানে দুটি অ্যাক্সিস মিট করছে, দুটি অক্ষ যেখানে এক জায়গায় আসছে, সেটাকে বলা হচ্ছে অরিজিন। এবং এটা হচ্ছে তোমার ওয়াই প্রাইম, ওয়াই বার, এরকম করে তোমরা দেখেছিলে। এবং এটা হচ্ছে এক্স বার, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে রাইট। তো এইভাবে তোমরা দেখেছিলে। এটাকে তুমি এরকম করতে পারো, এটাকে এক্স, এটাকেও এটা এক্স প্রাইম। ঠিক আছে। তো একটি তলে যে কোনো বিন্দুকে, যে কোনো একটি অবস্থানকে তুমি কিভাবে, তুমি এই দুটি অক্ষ তুমি যদি পরস্পরকে লম্বভাবে রাখো, তাহলে তুমি সেটার সাহায্যে কিভাবে একটি বিন্দুকে তার স্থান নির্ধারিত করতে পারবে, তার স্থানটাকে তুমি চিহ্নিত করতে পারবে। সেটা করার কি লাভ হচ্ছে আমাদের, কি ওইটাকে এইভাবে করলে তুমি যে কোনো দুটি স্থান, যে ভিন্ন স্থান, তুমি একটি অঙ্কের আকারে, একটি সংখ্যার আকারে তুমি সেটাকে প্রকাশ করতে পারছো। যেমন তোমার সাপোজ এই জায়গায় একটি বিন্দু, এটি একটি স্থান, এটা অবস্থান একটি, এবং এইটি একটি অবস্থান, এই যে দুটি ভিন্ন, সেটাকে তুমি একটি সংখ্যার আকারে, একটি বিশেষভাবে তুমি এই কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতি, বা তুমি অ্যাক্সিসের মাধ্যমে, যেখানে এই কার্টেসিয়ান অ্যাক্সিসটা আমরা পাচ্ছি, এগুলো কার্টেসিয়ান সিস্টেমটা পাচ্ছি, সেটার মাধ্যমে তুমি যে কোনো দুটি অবস্থান, একটি সমতলে যে কোনো দুটি পজিশনকে তুমি সংখ্যার আকারে কিন্তু প্রকাশ করতে পারছো। রাইট, এগুলো তোমরা শিখেছিলে অলরেডি। দুটি অ্যাক্সিস পাবে, এবং সাপোজ এই যে তোমার পয়েন্টস দুটি আছে, কোঅর্ডিনেটস, তার তুমি এটার অবস্থানটাকে তুমি লিখতে পারো এরকম ভাবে, তুমি এটাকে লিখতে পারো 4 6,4 6, এরকম এরকম করে আমরা লিখি তো স্থানাঙ্কগুলি। তোমরা দেখেছো, তোমরা যে পয়েন্টসগুলো জানো, এটা এ, এটা বি, এবং এটাকে বলতে পারি আমি তোমার 3,6। ঠিক। তো এটার মানে কি, স্থানাঙ্কগুলি একটি সমতলের মধ্যে যে কোনো একটি অবস্থানকে তুমি এই দুটি পরস্পর লম্ব অক্ষর সাহায্যে তুমি কিন্তু একটি সংখ্যার আকারে প্রকাশ করতে পারছো। এটার মানে কি, মানেটা কি হচ্ছে তোমার, আগে বলে রাখি, তোমরা আগেও পড়েছে এটা, কি এরকম একটি অ্যাক্সিস আছে, এবং তোমরা জানো কি কিভাবে তোমরা কাউন্টিং করতে হয়, কিভাবে তোমাদিকে ডিস্টেন্সগুলো মেজার করতে হয়। এই যে পজিশনটি আছে, এই যে পজিশনটি আছে, অবস্থানটি আছে, সেটার সেটার স্থানাঙ্কগুলি দিয়ে, সেটার কোঅর্ডিনেটসগুলি দিয়ে তুমি কি পাচ্ছ, কি পাওয়া যাচ্ছে, এটা কি, এটা হচ্ছে তোমার এই বিন্দুটা হচ্ছে এই ও বিন্দুর থেকে তোমার এক্স অ্যাক্সিসের দিকে তোমার 6 একক দূরত্বে আছে, 6 একক দূরত্বে আছে। তো তুমি যদি এখান থেকে একটি লম্ব টানো, ঠিক, এরকম লম্ব টানলে তুমি, পারপেন্ডিকুলার টানলে তুমি, তাহলে এইটা যেটা আসছে এখান থেকে, এটা হচ্ছে 6 তোমার, এটা হচ্ছে 6। ঠিক আছে। তো একটি বিন্দু থেকে আমি তার এক্স অ্যাক্সিসের দিকে একটি আমি লম্ব টানবো, এবং ওয়াই অ্যাক্সিসের দিকে একটি লম্ব টানবো। তোমরা জানো এগুলো স্থানাঙ্কর কি মানে, সেটা তোমরা ভালো করে জানো, আগের ক্লাসে তোমরা পড়েছো, আগের ইউনিটগুলোতে। এবং আমি এই বিন্দু থেকে যদি ওয়াই এর দিকে একটি লম্ব টানি, তাহলে এইখানে যে বিন্দুটি হচ্ছে, এই যে পয়েন্টটি, সেটাকে বলা হচ্ছে, সেটার দূরত্ব হচ্ছে তোমার 3 একক। হ্যাঁ, 3 একক। তাহলে যে কোনো বিন্দু তার স্থানাঙ্ক দেখে আমরা কি বুঝতে পারি, কোন একটি বিন্দু তার স্থানাঙ্ক রয়েছে 6,3, এরকম একটি স্থানাঙ্ক ব্র্যাকেটে লেখা হয়, দেখবে তোমরা ফার্স্ট ব্র্যাকেটে। এটা মানে কি, তুমি যদি সেই বিন্দু থেকে একটি লম্ব তুমি যদি ড্রপ করো, একটি এক্স অ্যাক্সিসের দিকে তুমি যদি একটি লম্ব টানো, এক্স অ্যাক্সিসের অবধি তুমি যদি একটি লম্ব স্ট্রেট সরল রেখা টানো, যদি তুমি যেটা লম্ব হচ্ছে তোমার এক্স অ্যাক্সিসের ওপরে, সেটা কিন্তু সেই পয়েন্টটি যেখানে মিট করছে, সেটা কিন্তু তোমার হয়ে যাচ্ছে 6 একক। তাহলে এই যে দূরত্বটা পাচ্ছ তুমি, এই যে দূরত্বটি পাচ্ছ তুমি, সেটা হচ্ছে 6 ইউনিটস, 6 ইউনিটস এই দূরত্বটা হচ্ছে। এবং এই যে দূরত্বটি পাচ্ছ তুমি, সেটা হচ্ছে তোমার 3 ইউনিটস, 3 ইউনিটস। ঠিক। তাহলে যে কোনো বিন্দুর তোমার যদি কোঅর্ডিনেটস বলা থাকে,
স্থানাঙ্ক বলা থাকে, তাহলে সেটাকে তুমি ইজিলি বলতে পারবে কি সেটা নিশ্চয়ই দুটি এরকম পরস্পর লম্ব আছে, লম্ব রেখা আছে, তাদের থেকে এত এত দূরত্বে, অরিজিন থেকে এত এত দূরত্বে সেই স্থানটি রয়েছে তোমার, ঠিক আছে, রাইট। এবং 3, 6 মানে কি? বি বিন্দুটার অবস্থান হচ্ছে, তার স্থানাঙ্ক হচ্ছে 3, 6, 3,6। তার মানে কি, বি বিন্দু থেকে তুমি যদি একটি স্ট্রেট লাইন, সরল রেখা তুমি যদি এক্স অ্যাক্সিসের উপরে ফেলো, যার ফলে সেটা যেন লম্ব হয়ে যায়, তাহলে তুমি দেখতে পাচ্ছ এই যে দূরত্বটি পাবে তুমি, এই যে দূরত্বটি পাবে তুমি, এটা হচ্ছে তোমার 3 ইউনিটস। এবং ওয়াই অ্যাক্সিসের দিকে তুমি যদি একটি লম্ব টানো, তাহলে তুমি যেটা দূরত্ব পাবে সেটা হচ্ছে তোমার 6 ইউনিটস, ঠিক আছে। তো এটা তোমরা আগের ক্লাসে তোমরা পড়েছো কি স্থানাঙ্ক দিয়ে কিভাবে আমরা একটি একটি অবস্থানকে চিহ্নিত করি। তো স্থানাঙ্কগুলি দেওয়া থাকলে সেটাকে আমরা চিহ্নিত করতে পারছি। এই যে সিস্টেমটি হচ্ছে সেটাকে আমরা কার্টেসিয়ান সিস্টেম বলি আমরা, ঠিক আছে, রাইট। তো এবার যেটা আমরা শিখবো এখানে, এই এই ডিসকাশনে আমরা যেটা শিখবো এই চ্যাপ্টারটিতে, এখন এই যে দুটি বিন্দু এলো আমার, তাদের মধ্যে তাহলে দূরত্ব কত হচ্ছে, এই সমতলের মধ্যে এই দুটি স্থানাঙ্ক আমি পাচ্ছি, দুটি কোঅর্ডিনেটস পেলাম, আমি দুটি বিন্দু পাচ্ছি, তাদের স্থানাঙ্কগুলি আমি জানি, তাহলে তাদের মধ্যে দূরত্ব কত হবে সেটাকে আমরা এখানে এখানে কিছু ফর্মুলার মাধ্যমে আমরা কিন্তু শেখার চেষ্টা করব, রাইট। আর কি দেখেছিলে বলো তো? আর দেখেছিলে তোমরা কি, তোমাদের কাছে যদি এরকম একটি সমতলে তুমি যদি একটি এরকম পরস্পর লম্ব দুটি অক্ষ তুমি কল্পনা করো, দুটি কোঅর্ডিনেট অ্যাক্সিস তুমি যদি কল্পনা করো, তাহলে এই স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে, কোঅর্ডিনেট জিওমেট্রির সাহায্যে তুমি কিন্তু একটি দুই চল বিশিষ্ট, মানে 2 ভ্যারিয়েবলসের তুমি একটি কিন্তু একঘাত সমীকরণ তুমি কিন্তু পাবে। তো দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণকেও তুমি কিন্তু একটি এই অক্ষরেখার গুলির মাধ্যমে তুমি কিন্তু একটি দেখাতে পারবে, এই স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে তুমি কিন্তু তাকে তার একটি আমরা প্রকাশ এখানে পেতে পারি, তাকে বুঝতে সুবিধা হয় আমাদের, ঠিক আছে। তো বিভিন্ন কারণে বিভিন্ন রকম জিনিস আছে এরকম, যেগুলো তুমি স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে আমরা সেটাকে ইজিলি একটি গাণিতিক তার একটি চেহারা দিতে পারি। একটি বীজগাণিতিক তুমি একটা অ্যালজেব্রাইক একটি স্ট্রাকচার দিতে পারছো। কিছু অ্যালজেব্রা তুমি তার মধ্যে করতে পারছো, বিভিন্ন রকম তুমি দেখতে পারবে। তোমরা ক্লাস 9-এ আরও পড়েছো তোমরা, যেটা ফিজিক্যাল সায়েন্সে পড়েছো কি, বিভিন্ন রকম তোমাদের আহ, ওই গ্রাফস দিয়ে তোমরা ইকুয়েশন অফ মোশনকে স্টাডি করতে, একটি একটি বিন্দু তার একটি একটি কণা, বিন্দু কণা, সেটা তোমার একটি ত্বরণে আছে, সমত্বরণ গতি হচ্ছে, তখন তাহলে তার কিভাবে তার তার দূরত্ব বা তার অবস্থান কিভাবে সময়ের সাথে পাল্টায়, সেগুলো তুমি দেখেছিলে কি একটি একটি গ্রাফিক্যাল আকারে, একটি লেখাচিত্রের মাধ্যমে আমরা কিন্তু, আমাদের কাছে যদি কোঅর্ডিনেট অ্যাক্সিস থাকে তাহলে একটি লেখাচিত্রের মাধ্যমে সেটাকে কিন্তু আমি একটি আহ, প্রকাশ করতে পারছি, রাইট। তেমনই দুই চল বিশিষ্ট যে কোনো সমীকরণকে তুমি, একঘাত সমীকরণ যদি হয় তোমার, তাহলে তুমি কিন্তু একটি স্ট্রেট লাইনের আকারে, একটি সরল রেখার আকারে সেটাকে কিন্তু আমি প্রকাশ করতে পারছি। সরল রেখার আকারে কিন্তু সেটা আমি প্রকাশ করতে পারছি, ঠিক আছে, রাইট। যেমন একটি উদাহরণস্বরূপ আমি দেখাই ছোট করে। যেমন তোমার কাছে সাপোজ আহ, একটি তোমার কাছে দুটি অক্ষরেখা আছে, যেটা তোমার পরস্পরের সাথে পারপেন্ডিকুলার, একটি একটি সমতলের জায়গার মধ্যে তুমি কল্পনা করছো, তুমি এরকম ভাবছো আর কি, রাইট। সো এটা তোমার একটি অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস এবং এটি একটি অ্যাক্সিস, রাইট। দুটি অক্ষ আমি আঁকলাম, তারা নিজেদের মধ্যে লম্ব আছে, পারপেন্ডিকুলার আছে, একে অপরের থেকে পারপেন্ডিকুলার, রাইট। তাহলে এখানে তুমি কি করতে পারলাম, আমি বললাম এখনই কি, তুমি একটি 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 ইকুয়েশন সমীকরণ তুমি যদি লেখো, দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ কেমন হবে, একটি একটি সিম্পল উদাহরণ তোমার, 2x + 3y ইজিক্যাল টু তোমার রয়েছে, সিম্পল একটি উদাহরণ, একটি সাপোজ তোমার 6 এরকম রয়েছে একটা কিছু, রাইট। সো 2x + 3y ইজিক্যাল টু 6, এই একটা সমীকরণ, এটা একটি অ্যালজেব্রাইক ইকুয়েশন, এটা বীজগাণিতিক একটি সমীকরণ, অ্যালজেব্রাইক একটি ইকুয়েশন। তার মধ্যে সমস্ত দুটি পদ আছে, দুটি টার্মস আছে, 2x আর 3y, তাদের মধ্যে একটি সাম অপারেশন হয়েছে, অ্যাডিশন অপারেশন হয়েছে, যোগ হয়েছে, এবং তুমি ডান দিকে একটি ইকুয়াল টু সাইনের পরে 6 দেখছো। তো একটি সমীকরণ, বীজগাণিতিক একটি সমীকরণ, অ্যালজেব্রাইক একটি ইকুয়েশন, রাইট। তো সেই ইকুয়েশনটাকে তুমি এই স্থানাঙ্ক জ্যামিতি, কোঅর্ডিনেট জিওমেট্রির সাহায্যে তুমি কিন্তু আহ, তাকে তুমি একটি ভালোভাবে বুঝতে পারবে, কিন্তু তুমি এটাকে সলভ করতে পারবে, তুমি এটাকে আরো ডিটেলসে বুঝতে পারবে। কিভাবে সেটা দেখো, যে কোনো এই ধরনের সমীকরণকে আমরা কিন্তু এই, যদি আমার কাছে দুটি অ্যাক্সিস থাকে লম্ব বরাবর, একে পরস্পরের সাথে লম্ব যদি অ্যাক্সিস থাকে,
রাইট? তাহলে আমি ওই স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেটসের মাধ্যমে আমি কিন্তু এটাকে একটি এখানে প্রকাশ করতে পারি। এই সেম লিনিয়ার ইকুয়েশন, সেম যে ইকুয়েশনটি, সেটার একটি অন্য 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 প্রকাশ একটি, হ্যাঁ, রাইট? সেটা কিভাবে হচ্ছে তোমরা জানো এটা ভালো করে, কি এটা তোমার কি হয়, কি তোমার এটা এটা একটা এমন একটা সমীকরণ হবে, একটি একটি এমন একটি সমীকরণ, সেটা সেটা কিন্তু তোমার দেখো, রাইট? তো এটা এক্স ইজিক্যাল টু 3 হচ্ছে, এটা তোমার এক্স অ্যাক্সিস, আমি যদি বলি এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস হচ্ছে। তাহলে এটা তোমার এক্স ইজিক্যাল টু 3 এবং এখানে তোমার এটা হচ্ছে ওয়াই ইজিক্যাল টু 2। তো এই যে কোঅর্ডিনেটস গুলি আছে, তোমার স্থানাঙ্কগুলি আছে, এটার স্থানাঙ্ক কি হচ্ছে তোমার, তোমরা জানো এটাকে, এটা হচ্ছে তোমার 0,2। আর এটার স্থানাঙ্ক হচ্ছে তোমার এই যে বিন্দুটি আসছে, আমি দুটি বিন্দু আঁকলাম। এই সমীকরণটা তুমি সবসময় দেখবে একটি স্ট্রেট লাইন হচ্ছে। এই সমীকরণটির তুমি যদি জ্যামিতিক আকারে দেখতে চাও, তাহলে একটি স্ট্রেট লাইন, জ্যামিতিক স্ট্রাকচার, স্ট্রেট লাইনটা হচ্ছে জ্যামিতিক স্ট্রাকচার, সার্কেল একটা যেমন জ্যামিতিক স্ট্রাকচার, বক্র একটি, কার্ভ একটা তোমার জ্যামিতিক স্ট্রাকচার, প্যারালোগ্রাম যেমন একটি জ্যামিতিক স্ট্রাকচার, তোমার ত্রিভুজ একটি জ্যামিতিক স্ট্রাকচার। তো অ্যালজেব্রাইক কোনো জিনিসকে, বীজগণিতিক কোনো জিনিসকে তুমি জ্যামিতিক আকারে কিভাবে প্রকাশ করতে পারছো, তো আমরা সেটা একটা দেখার চেষ্টা করছি। একটি তোমার কাছে সমীকরণ আছে, এক দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ রয়েছে, তার একটি আমি জ্যামিতিক প্রকাশ দেখার চেষ্টা করছি। সেটাকে কিভাবে কিসের সাহায্যে করছি, এরকম আমি অক্ষরেখা এঁকেছি দুটি লম্ব বরাবর। তুমি পারপেন্ডিকুলার নাও আঁকতে পারতে, কিন্তু আপাতত যে কার্টেসিয়ান সিস্টেমে আছি আমরা, কার্টেসিয়ান পদ্ধতিতে রয়েছি, সেখানে দুটি আমার কাছে লম্ব বরাবর অক্ষরেখা আছে। সেখানে আমি দেখছি সেটা সেটা যদি ব্যবহার করি আমি, সেটা যদি হেল্প নিই আমি, তাহলে আমি একটি বীজগাণিতিক সমীকরণকে আমি কিন্তু একটি এই ধরনের বীজগাণিতিক সমীকরণ একটি স্ট্রেট লাইনে আকারে কিন্তু আমি জ্যামিতিক স্ট্রাকচারের আকারে আমি কিন্তু প্রকাশ করতে পারছি। তো কি হবে তোমরা জানো ভালো করে, কি এই ধরনের সমীকরণে কি হয়, কি তোমার এই সমীকরণটি একটি হচ্ছে, তুমি যদি তার জ্যামিতিক স্ট্রাকচার দেখতে চাও, জ্যামিতিতে কিভাবে সেটাকে দেখতে পারো, বুঝতে পারো, একই জিনিস এটা লেখা আকারে বীজগাণিতিকভাবে এইভাবে দেখাচ্ছি, জ্যামিতিক আকারে কিন্তু সেটা একটি সরল লেখা হবে, স্ট্রেট লাইন হবে, রাইট? সেটা কেমন হবে সেটা তোমরা সেটাও জানো, কি সেই লাইনটি এমনই যেটা, সেটা কিন্তু এই যে এক্স অ্যাক্সিস আছে, সেখানে কিন্তু তোমার এই যে পয়েন্টটি আছে এক্স ইজিক্যাল টু 3, মানে তার স্থানাঙ্ক হচ্ছে 3,0, এই যে স্থানাঙ্কটি আছে, এবং ওয়াই ইজিক্যাল টু ওয়াই ইজিক্যাল টু 2 যেটা আছে, ওয়াই অ্যাক্সিসের ওপরে দুই যে বিন্দুটি আছে, যাই এককে হোক না কেন, মানে 0,2, এই দুটি বিন্দুর ওপর দিয়ে কিন্তু তোমার এই সরলরেখাটি যাবে, রাইট? তো এই দুটি বিন্দুর মধ্যে দিয়ে একটি সরলরেখা যেতে পারে, সেটা হচ্ছে এরকম ধরনের একটি সরলরেখা তোমার, এটা একটা এরকম ধরনের সরলরেখা পাবো, এই ধরনের সরলরেখা, রাইট? এরকম একটি সরলরেখা যাচ্ছে তোমার, ঠিক আছে? এটা আমি এইদিকে এগিয়ে দিলাম একটু, ঠিক। তো এটি একটি সরলরেখা। তো এই সরলরেখাটা কি, সেটা একটা জ্যামিতিক একটা স্ট্রাকচার, একটা স্ট্রেট লাইন, কিন্তু সেটা অ্যাকচুয়ালি তোমার এই এই বীজগাণিতিক ইকুয়েশনটির একটি জ্যামিতিক রূপ একটা, হ্যাঁ? এই বীজগাণিতিক যে ইকুয়েশন সমীকরণটি আছে, তারই কিন্তু একটি জ্যামিতিক রূপ হচ্ছে এটা, ঠিক আছে? যেমন তোমার যদি এটা দুই একচল বিশিষ্ট হয়েছে, তোমার মানে দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ, তোমার যদি একটি একচল বিশিষ্ট তোমার তোমার যদি সাপোজ এরকম রয়েছে তোমার, হ্যাঁ, ওয়াই ইজিক্যাল টু এক্স স্কোয়ার, এটা এটা কিন্তু আর তোমার একচল বিশিষ্ট হলো না, না, একচল বিশিষ্ট হলোই না, একঘাত হলো না, এটা তোমার দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে, দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে তোমার। মানে এটা তোমার এরকম লিখতে পারো তুমি এটাকে, ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু 0, এটা একটি দ্বিঘাত সমীকরণ। জানো তোমার এটা একঘাত সমীকরণ ছিল, এটা তোমার দ্বিঘাত সমীকরণ। এই যে সমীকরণটি আছে, এটাও তোমার একটি বীজগাণিতিক সমীকরণ, অ্যালজেব্রাইক একটি সমীকরণ, ওয়াই আছে এক্স আছে, চলগুলি আছে, চলের মান বের করতে হবে তোমাকে। কিন্তু এই সমীকরণটাকেও তুমি দেখতে পাচ্ছ, তুমি কিন্তু এর একটি জ্যামিতিক আকার কিন্তু দিতে পারছো। এটা যেমন একটি একঘাত সমীকরণ ছিল দুই চল বিশিষ্ট, এটা কিন্তু তোমার দ্বিঘাত সমীকরণ, আরো বেশি ঘাত হতে পারে, সেটারও কিন্তু একটি তোমার ওইটা আছে, একটি তোমার জ্যামিতিক তার একটি আকার আছে। এইটা কেমন আছে তোমরা যদি পরে পড়বে, এই যে জিনিসটা আছে ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু 0, এইটার কেমন দেখতে জানো, সেটা এরকম ধরনের দেখতে, কিছু এরকম ধরনের দেখতে, এটা কিছুটা এরকম ধরনের দেখতে, ঠিক আঁকলাম না, এরকম ধরনের দেখতে এটা, সেটা বক্র হচ্ছে, কিন্তু এটা কিন্তু আর সরল রেখা হচ্ছে না, এটা কিন্তু একটি বেঁকে যাচ্ছে, কার্ভড একটি হচ্ছে, রাইট? তো যে কোনো একঘাত সমীকরণ, তোমার দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ, তার কিন্তু একটি জ্যামিতিক তুমি যদি প্রকাশ দেখতে চাইছো স্থানাঙ্ক ব্যবহার করে, যেটা আমরা বুঝি কোঅর্ডিনেট জিওমেট্রিতে, স্থানাঙ্ক জ্যামিতিতে, সেটা কিন্তু একটি সরল রেখা হবে, এবং সেটি একটি এক্স অ্যাক্সিসে একটি বিন্দুতে টাচ হবে, এক্স অ্যাক্সিসে একটি পয়েন্টে কাট করবে সেই সরলরেখাটি, এবং
ওয়াই অক্ষরেখায় একটি স্থানে কিন্তু সেটা কাট করে পেরিয়ে যাবে, ছেদ করে পেরিয়ে যাবে। সেই বিন্দুগুলি হচ্ছে তোমার এই সমীকরণটার জন্য হচ্ছে এক্স অ্যাক্সিসের এই যে 3 আছে এক্স ইকুয়াল টু 3-তে 3,0 যে স্থানাঙ্কটি আছে সেটাকে ভেদ করে যাবে, এবং ওয়াই অ্যাক্সিসের উপরে ওয়াই অক্ষরেখার উপরে 0,2 0,2 যে বিন্দুটি আছে, মানে অরিজিন থেকে 2 একক দূরত্বে যেটা বিন্দুটি আছে সেটাকে ভেদ করে কিন্তু যাবে। ঠিক আছে। এবং এইটার ক্ষেত্রে হচ্ছে তোমার একটি বক্র তুমি রেখা পাচ্ছ, সরল রেখা তুমি আর পাচ্ছ না, কার্ভ পাচ্ছ একটা। ঠিক আছে। তো যে কোনো বলার উদ্দেশ্য হচ্ছে কি তোমার এই স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে তুমি কিন্তু অনেক বীজগাণিতিক জিনিস কিন্তু তুমি একটি ছবির আকারে সেটাকে তুমি স্টাডি করতে পারো। একটি ছবির আকারে তুমি কিন্তু স্টাডি করতে পারছো, একটি জ্যামিতিক আকারের মাধ্যমে জ্যামিতি দিয়ে তুমি সেটাকে কিন্তু স্টাডি করতে পারছো। বিভিন্ন রকম জিনিস তুমি দেখতে পারবে, বিভিন্ন রকম অ্যালজেব্রাইক জিনিস আছে, বিভিন্ন রকম ভৌত বিজ্ঞানও বিভিন্ন রকম জিনিস পাবে, তুমি ভৌত রাশি পাবে। সেটাকে কিন্তু আমরা যখন এই জ্যামিতির আকারে দেখতে চাই অনেকভাবে সরলভাবে সেটাকে আমরা আরো ভালোভাবে বুঝতে পারি অনেক সময়, এবং অনেক রকম ক্যালকুলেশন ইত্যাদি করতে পারি। তাই স্থানাঙ্ক জ্যামিতি পড়া খুব ইম্পর্টেন্ট। কিছু কনসেপ্ট আছে সেগুলো আমরা স্টাডি করবো আজকে। রাইট। তো প্রথম যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কি তোমার দূরত্ব মাপা। এগুলো তোমরা আগের ক্লাসে পড়েছো, আগের যে ইউনিটি ছিল সেগুলো তোমাদের আলোচনা এগুলো হয়ে গেছে আশা করি। তো এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যেই টপিকটা আমরা আলোচনা করবো বলেছিলাম সেটা হচ্ছে কি তোমার কি তোমার একটি সমতলে যে কোনো দুটি বিন্দু আছে, একটি সমতলে তোমার দুটি বিন্দু আছে এবং তাদের মধ্যে দূরত্ব আমি বের করব, তাদের মধ্যে একটি দূরত্ব আমি বের করব। মানে তাদের মধ্যে তুমি যদি একটি সরল রেখা টানো, দুটি বিন্দু আছে তোমার কাছে একটি সমতলে, সেই দুটি বিন্দুকে তুমি যদি একটি সরল রেখা দিয়ে যোগ করে দাও, জয়েন করে দাও যদি, তাহলে সেই ডিস্টেন্সটি, সেই রেখাংশটির দূরত্ব কত হবে বা সেই রেখাংশটির দৈর্ঘ্য কত হবে, লেন্থ কত হবে, সেটা আমাদের উদ্দেশ্য। ঠিক আছে। তো দুটি পয়েন্টের মধ্যে ডিস্টেন্স মাপা মানে কি, দূরত্ব মাপা মানে কি, সেই দুটি পয়েন্টকে জ্যামিতির আকারে কি বলবো, আমি দুটি পয়েন্টকে যদি একটি স্ট্রেট লাইন দিয়ে একটা সরল রেখা দিয়ে যোগ করে দিই, তাহলে সেই রেখাংশ যেটা পাচ্ছি আমি, সরল রেখাংশটি, লাইন সেগমেন্টটি যেটি পাচ্ছি আমি, তার দৈর্ঘ্য, তার লেন্থ, সেটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস। ঠিক আছে। এটা আমাদের জ্যামিতির আকারে ডেফিনিশন। তাহলে কি পাবো, আমি আবার একটি অ্যাক্সিস এঁকে নিচ্ছি। আমি একটি কোঅর্ডিনেট, দুটি পয়েন্টের মধ্যে আমাকে দূরত্ব মাপতে হবে, এবং একটি প্লেনে যখন আছি আমি, যখন আমি সমতলের মধ্যে রয়েছি, তাহলে সবসময় আমি যে কোনো আমি এরকম একটি পরস্পর লম্ব একটি অ্যাক্সিস আমি ধরতে পারি, কল্পনা করতে পারি, এরকম একটি অ্যাক্সিস কল্পনা করতে পারি। রাইট। কোঅর্ডিনেট অ্যাক্সিস। হ্যাঁ, তাহলে সেই কোঅর্ডিনেট অ্যাক্সিস যখন আমার কাছে একবার একটা পেয়ে যাব আমি, আমার কাছে দুটি অক্ষ আছে এবং দুটি পরস্পর লম্ব দুটি অ্যাক্সিস পেয়ে গেছি, অক্ষ পেয়ে গেছি আমি, তাহলে সেটার মাধ্যমে আমি জানি কি আমি অলওয়েজ যে কোনো দুটি পয়েন্টকে কিন্তু তার একটি স্থানাঙ্ক আমি দিতে পারি, তার একটি স্থানাঙ্ক কিন্তু আমি তার দিতে পারছি। রাইট। তো এটা হচ্ছে আমার তোমার দুটি অ্যাক্সিস আমি পেয়ে গেলাম, সিম্পল দুটি অ্যাক্সিস। একটু বাড়িয়ে দিতে পারি এটা, বাড়িয়ে দেওয়া যায় একটু। রাইট। তো এটা তোমার একটি অ্যাক্সিস পেয়ে গেলাম আমি, ওয়াই, এটা হচ্ছে ওয়াই অক্ষরেখা, ওয়াই প্রাইম। এটা হচ্ছে অরিজিন, যেখান থেকে সব দূরত্বগুলো মাপা হচ্ছে, এবং এটি হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, এক্স প্রাইম। তো আমার উদ্দেশ্য কি এখানে কি, আমি ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস বের করার চেষ্টা করব। আমার উদ্দেশ্য হচ্ছে বিটুইন ডিস্টেন্স বিটুইন দুটি সমতলে থাকা বিন্দুর মধ্যে, তাদের মধ্যে দূরত্ব কত, বিটুইন টু পয়েন্টস, টু পয়েন্টস লাইং অন এ প্লেন, লাইং অন এ প্লেন। এটা হচ্ছে আমার উদ্দেশ্য, প্লেন। ঠিক আছে। প্লেন, এটা আমার উদ্দেশ্য। সেটাকে আমি দেখবো কিভাবে আমি এই ধরনের যদি কনস্ট্রাকশন একটি করি, দুটি অক্ষরেখা যদি পরস্পরের সঙ্গে রয়েছে লম্বভাবে, সেরকম যদি কল্পনা করি, তাহলে তার স্থানাঙ্ক দিতে পারছি আমি, যে কোনো দুটি পয়েন্ট আছে, দুটি পয়েন্টের কিছু না কিছু অবস্থান আছে এবং তাদের স্থানাঙ্ক আমি দিতে পারবো। এবার একবার যখন আমি স্থানাঙ্ক দিয়ে ফেলবো, কোঅর্ডিনেটস দিয়ে ফেলবো, সেটাকে ব্যবহার করে আমি কিভাবে তাদের মধ্যে দূরত্ব মাপতে পারছি। তাই মানে কোঅর্ডিনেট যদি কোনো দুটি বিন্দুর তোমাকে দেওয়া থাকে, দুটি লোকেশনে যদি তোমাকে কোঅর্ডিনেটস দেওয়া থাকে, তাহলে কিন্তু তুমি তাদের মধ্যে একটি দূরত্ব তুমি কিন্তু ডেফিনেটলি বের করতে পারবে। সমতলে থাকুক বা সমতলে না থাকলেও হবে, সমতলের জন্য আপাতত আমরা এই ফর্মুলাটি বোঝার চেষ্টা করছি। ঠিক আছে। কোঅর্ডিনেটস দিয়ে কিন্তু পুরো তোমার হচ্ছে, তুমি স্যাটেলাইট যাচ্ছে তোমার, বা জিপিএস হচ্ছে, রাডার কাজ করছে, আর্মিরা যারা ইউজ করে, আর্মিতে যারা আছেন, তো বিভিন্ন রকম, বা প্লেন উঠছে একটি, তো সবসময় কোঅর্ডিনেটস দিয়ে কিন্তু তোমাকে বলা হয় কি তার লোকেশনটি কোথায়,
তার অবস্থানটি কোথায়, সে কোঅর্ডিনেটস থেকে সেটাকে বুঝতে হয় আমাদের। কোঅর্ডিনেটস জানা থাকলে তুমি সেখান থেকে দূরত্ব মাপতে পারবে, কি তাদের মধ্যে কত দূরত্ব আছে, কোনো দুটো জিনিস আছে তাদের কোঅর্ডিনেটস জানা থাকলে, তার স্থানাঙ্ক জানা থাকলে তাদের মধ্যে আমি দূরত্বটি বের করতে পারবো। রাইট। তো আমার কাছে দুটি অবস্থানের কথা বলছি, তো সিম্পল প্রথম কথা হচ্ছে কি, সাপোজ একটি বস্তু তোমার, একটি একটি পজিশন, তোমার একটি বস্তু তার অবস্থান, এবং তার অবস্থান কি বলছে, একটি বিন্দু তার অবস্থান হচ্ছে এক্স অ্যাক্সিসের ওপরে, এক্স অক্ষরেখার ওপরে একটি তোমার বিন্দু আছে এবং তার হচ্ছে অবস্থান রয়েছে, এবার এটি কোনো পজিশন নেই সাপোজ, সেটাকে কি বলতে পারি, সেটাকে আমি সাপোজ তোমার 5,3, তোমরা জানো এটা এরকম রয়েছে, তাহলে তুমি ইজিলি বলতে পারবে কি এইটা তোমার এই অরিজিন থেকে, এই ও পয়েন্টটি থেকে, মেন সেন্টার পয়েন্টটি থেকে, অরিজিন পয়েন্টটি থেকে তোমার কতটা দূরত্বে আছে। একটি বিন্দু তোমার এক্স অ্যাক্সিসের ওপরে আছে, এক্স অক্ষরেখার ওপরে আছে, এবং সেটার স্থানাঙ্ক যদি আমি বলি সেটা হচ্ছে 5,0, তাহলে সেখান থেকে তুমি ইজিলি বলতে পারবে কি সেটা অরিজিন থেকে কতটা দূরত্বে আছে, এখান থেকে এটা দূরত্ব অব্দি বলা হয় তোমাকে। বাই ডেফিনেশন, সংজ্ঞার মাধ্যমে যদি জানি, সেটা হচ্ছে তোমার এই বিন্দুটির অরিজিন থেকে দূরত্ব কত হবে, তো এই বিন্দু যদি বলি আমি, ডিস্টেন্স অফ এ ফ্রম ও, অরিজিন থেকে এ বিন্দুটির দূরত্ব কত, এই বিন্দুটি হচ্ছে এক্স অ্যাক্সিসের উপরে একটি থাকা পয়েন্ট, যেটার স্থানাঙ্ক, যার স্থানাঙ্ক বলা আছে 5,0, তাহলে সেটা কত হবে, সেটা সিম্পল জিনিস, সেটা হচ্ছে তোমার, তুমি জানো এটা 5, সিম্পল জিনিস, তা তোমরা জানো এটা কি 5 হচ্ছে তোমার, ঠিক আছে। আবার একটি পয়েন্ট যদি থাকে তোমার এখানে এক্স অ্যাক্সিসের উপরে বা ওয়াই অ্যাক্সিসের উপরে, তোমার যদি একটি পয়েন্ট থাকে, সাপোজ এটা তোমার রয়েছে 0,4, 0,4, এটা বি বিন্দু, সেই বি বিন্দুটা তোমার ডিস্টেন্স অফ বি ফ্রম ও, এই বি বিন্দুটি হচ্ছে ওয়াই অক্ষরেখার উপরে একটি থাকা পয়েন্ট ফ্রম ও, সেটা কত হচ্ছে তোমার, সেটা হচ্ছে তোমরা জানো ভালো করে, এটা হচ্ছে 4, ডিস্টেন্সটি 4, তার দূরত্বটি হচ্ছে ও থেকে 4। তেমনই সেম জিনিসে যদি বলা হয় তোমার, এখানে যদি একটি বিন্দু থাকে তোমার, এইটা, এটাকে তোমরা কিভাবে দেখাও, তোমরা নেগেটিভ সাইন দিয়ে দেখাও একটা, এটাকে আমরা বলতে পারি সাপোজ এটা একটি সি বিন্দু, এবং এটার কোঅর্ডিনেটস হচ্ছে তোমার 0,-2, 0,-2, ঠিক আছে। এই সি একটি হচ্ছে বিন্দু, সেটাও কিন্তু একটি ওয়াই অক্ষরেখায় আছে, এবং তার কোঅর্ডিনেট হচ্ছে, তার স্থানাঙ্ক বলা আছে 0,-2, তাহলে তার ডিস্টেন্স কত হচ্ছে, ডিস্টেন্স অফ সি ফ্রম ও, তার যে দূরত্বটি আছে ও থেকে, অরিজিন থেকে, তার সেই বিন্দুটির দূরত্ব কত, এই সি বিন্দুটির দূরত্ব কত, এটা কত, এটাও কিন্তু তোমার হচ্ছে 2, যদিও এটা নেগেটিভে রয়েছে, কিন্তু তার দূরত্ব যখন মাপছো তুমি, সেটা কিন্তু অলওয়েজ একটা পজিটিভ কোয়ান্টিটি, একটি একটি ধনাত্মক একটি কোয়ান্টিটি, রাইট, একটা পজিটিভ কোয়ান্টিটি, নেগেটিভ অ্যাক্সিসে থাকুক বা পজিটিভ অ্যাক্সিসে থাকুক, তোমার যেখানে থাকুক না কেন, তাদের স্থানাঙ্কর মধ্যে নেগেটিভ ভ্যালুস থাকতেই পারে, কোঅর্ডিনেটসের মধ্যে নেগেটিভ ভ্যালুস থাকতেই পারে, কিন্তু দূরত্ব যখন মাপবো আমি, দূরত্বটা কিন্তু একটি তোমার, হ্যালো, টাইম। হ্যাঁ, জাস্ট শেষ করে দিচ্ছি, হ্যাঁ। তো সেটাই হলো কি, নেগেটিভ থাকলেও কিন্তু সেটা তোমার কিন্তু ডিস্টেন্সটি হচ্ছে, এটা পজিটিভ কোয়ান্টিটি থাকবে। তো স্থানাঙ্ক যাই হোক না কেন, তোমার স্থানাঙ্কর মধ্যে নেগেটিভ, ঋণাত্মক জিনিস থাকতে পারে, ঋণাত্মক ভ্যালুস থাকতে পারে, মান থাকতে পারে, কিন্তু তোমার দূরত্ব যখন মাপছি আমি, সেটা কিন্তু অলওয়েজ একটি ধনাত্মক একটি রাশি, ঠিক আছে, এটা কোয়ান্টিটি, ঠিক আছে। তো ডিস্টেন্স ইজ অলওয়েজ এ পজিটিভ কোয়ান্টিটি, আমি লিখে রাখলাম, এটা একটি পয়েন্ট, ডিস্টেন্স ইজ অলওয়েজ এ পজিটিভ কোয়ান্টিটি, ডিস্টেন্স ইজ অলওয়েজ পজিটিভ, দূরত্বটি হচ্ছে অলওয়েজ তোমার, দৈর্ঘ্য, দূরত্ব, এগুলো কিন্তু অলওয়েজ তোমার একটি পজিটিভ কোয়ান্টিটি, অলওয়েজ পজিটিভ, ধনাত্মক কোয়ান্টিটি, ধনাত্মক রাশি, পজিটিভ কোয়ান্টিটি, ঠিক আছে, রাইট। নেক্সট ক্লাসে আমরা একটু ফর্মুলাটি আসবো, কিভাবে আমরা যে কোনো দুটি বিন্দুর মধ্যে দূরত্ব মাপতে পারবো। মূল কথাটি হচ্ছে, তোমার কাছে দুটি বিন্দু আছে, তো বিন্দু আছে মানেই একটি সমতলে আছে, দুটি অবস্থান পেয়েছো তুমি, মানে তাদের একটি দুটি ভিন্ন স্থানাঙ্ক পাচ্ছ তুমি, নিশ্চয়ই তারা প্রদত্ত, মানে তারা এক এক জায়গায় নয়, তারা দুটি ভিন্ন স্থানাঙ্ক তুমি পাবে তুমি, এবং স্থানাঙ্ক যদি তুমি ভিন্ন পাও, তাহলে সেটাকে তাদের মধ্যে দূরত্বটি বার করবো কিভাবে, দূরত্বটি হচ্ছে তোমার এই দুটি যে পজিশন পাচ্ছ তুমি, সেটাকে তুমি যদি সরল রেখা দিয়ে যোগ করো সেই দুটি বিন্দুকে, তাহলে যে রেখাংশটি পাচ্ছ, সরল রেখাংশটি, তার হচ্ছে দৈর্ঘ্য, সেটাকে আমরা বলছি দূরত্ব, এবং সেটাকে আমরা জ্যামিতি বা স্থানাঙ্ক জ্যামিতি, কোঅর্ডিনেট জিওমেট্রির মাধ্যমে কিভাবে বের করতে পারি, সেটাকে আমাদের নেক্সট ক্লাসে আলোচনা হবে, রাইট। ঠিক আছে, তো আজকে এই অবধি থাকুক, তোমাদের টাইম শেষ হয়ে গেছে।
নেক্সট টিচার হয়তো এসে যাবেন বা এসে গেছেন হয়তো। রাইট, ঠিক আছে, আজকে এই অবধি থাকুক।